80 বছরের জীবিত বৃদ্ধাকে মৃত বানিয়ে বৃদ্ধ ভাতা না দেওয়ার অভিযোগ বানারহাটে। দুয়ারে সরকার থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রত্যেকের দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না বৃদ্ধ ভাতা। বয়সের ভারে একদিকে কানে কম শোনেন, অন্যদিকে ঠিকমতো চোখেও দেখতে পান না, কিন্তু তাই বলে তিনি মৃত নন। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সজনাপাড়ার পার্ট 14-203 এলাকার বাসিন্দা রঞ্জিতা মজুমদার, বয়স 80। একদিকে কাঁচা, অন্যদিকে যাতে চাল চুইয়ে জল না পড়ে তাই প্লাস্টিক টাঙানো আর পাটকাঠির বেড়ায় ঘেরা ঘর। উত্তরবঙ্গের এই কনকনে শীতে কোনো রকমে মাথা গুঁজে থাকেন। অভিযোগ, প্রায় 4 বছর ধরে দুয়ারে সরকার থেকে শুরু করে স্থানীয় প্রধান পঞ্চায়েত, বিডিও অফিস প্রত্যেক জায়গায় দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি বৃদ্ধ ভাতা। ঠিক কী কারণে বৃদ্ধ ভাতা মেলেনি সে কথা শুনে ভিমড়ি খেতে হয়। এদিকে তার ছেলেদের অবস্থাও বড়ই করুন, দিন এনে দিন খেয়ে কোনো রকমে চলে সংসার। বৃদ্ধ ভাতা বন্ধ হওয়ায় বিপাকে পুরো পরিবার। পড়শিরাও দাবি করছে, বৃদ্ধ মানুষ আর কত ঘুরবে, সরকার যত দ্রুত সম্ভব তাকে জীবিত ধরে বৃদ্ধ ভাতা দেবার ব্যবস্থা করুক। আপনি কত বছর ধরে পাচ্ছেন না টাকা? 1.5 বছর তো পাই না। 1.5 বছর ধরে আপনাকে দিচ্ছে না? কি জানিয়েছে? এত বছর তো দিল, তারপরে মাঝখানে কেন বন্ধ করে দিল? কিছু বলছে না? কোনো কারণ বলে নেই? কতখানা গেলাম, ধূপগুড়ি জনতা গেলাম, কোনোখানে আর না। প্রধান পঞ্চায়েত, বিডিও অফিস কোথায় কোথায় গেছেন? ধূপগুড়ি বিডিও অফিসও গেছি। কি বলেছিল? কি বলছে তো আমি কইছে বানারের দেখা, অত যাইতাম পারি না। এখন কিভাবে চলছেন তাহলে? কিভাবে চলছি? এই তো চলিয়ে তুমি ইয়া করে। আপনি আরো ভাতাটা চাচ্ছেন? ভাতা কি আরো চাচ্ছেন আপনি? না, ভাতার কথা জিজ্ঞে কানে শুনে কম পায় না। ওই ব্যাংকে বই আছে, বই চেক করে দেখছে ওর বৃদ্ধ ভাতা পায় না। যা 4 বছর থেকে 4 বছর থেকে বৃদ্ধ ভাতা পায় না। কি বলেছিল ওখানে গিয়ে, কি জানতে পেরেছেন? বলে যে কি ওর কি হয়েছে না, আমরা তো এতদিন যাই না, গেছে আমার শাশুড়ি। এখন বলে যে কি বন্ধ হয়ে গেছে, শাশুড়ি মারা গেছে, এটাই বলে। মানে কাগজে কলমে ওনাকে মৃত দেখানো হয়েছে? এটা তো একটু সেটু বলতে পারিনি আমি। এমনি ও ব্যাংকে বলে যে কি ওই যে কাগজে বলছে যে কি ও মৃত, যদি ওর বৃদ্ধ ভাতা পায় না। আপনার শাশুড়ির বয়স কত হবে এখন? কত হবে? 80-90 হবে। 80-90। স্থানীয় প্রধান পঞ্চায়েতকে বিষয়টা জানিয়েছেন? প্রধান আমাদের পঞ্চায়েত তো এখন কি নাম জানি ওর, আমি মানে ওরা কি জানে বিষয়টা? ওর কি নাম না? আচ্ছা, প্রধান পঞ্চায়েত কি জানে বিষয়টা? হ্যাঁ জানে, দিছে না ও কবার অঞ্চলে নিয়ে। কি বলেছিল তারপর? কি বলেছিল আমি তো জানি না, আমার শাশুড়ি বলে। অফিসে গেলে বলে যে কি বুড়ি মারা গেছে, বুড়ির নাম কাটা গেছে, বুড়ি নাই। কে যে বলছে এই কথাটা আমরা সঠিক জানি না। বুড়ির ছেলে, বড় ছেলে আছে, বুড়ি ওইখানে গেছিল বেড়াতে। মানে 4 বছর ধরে এভাবে হয়রানি শিকার হচ্ছে। অনেক জায়গায় দেওয়া হয়েছে, আজকে 3-4 বছর ধরে খালি দৌড়াইতে আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনো কাজে হচ্ছে না। তো ওই দিন আমি বাবুকে বললাম যে তোমার ঠাকুমার ওই কাজটা করে দাও, পাওয়ার জিনিস কাটে গেছে আমাদের। আচ্ছা, আর আপনাদের পাড়া প্রতিবেশী যারা আছে তারা কি বৃদ্ধ ভাতা পায়? বাকিরা সবাই পায়, কিন্তু এখানে দেখছে না। আমরা পাই না। কোনোদিন কোনো জনপ্রতিনিধি কি আসেনি? কোনোদিনও কোনো নেতা কেউ আসে না? আচ্ছা, আপনার কি হয়? আমার নাম রাধে মজুমদার। না, কি হয় উনি? আমার শাশুড়ি। 4 বছর ধরে নাকি বৃদ্ধ ভাতা পাচ্ছেন? পায় না। হ্যাঁ, বুড়ি 4 বছর থেকে বৃদ্ধ ভাতা পায় না। দুয়ারের সরকারে দিতেছে, পঞ্চায়েতের কাছে দিতেছে, অঞ্চলে দিতে আছে, বিডিও অফিসে দিতে আছে, বুড়ির হয় না। বুড়ি বলে মৃত্যু, মানে মারা গেছে এমনটা বলা হচ্ছে। কারা বলছে এটা? কারা বলছে? ওরা ওই যে বানারহাট গেছে, আরো বলছে অনলাইনে, বলে বুড়ির নাম দেখায় না, মৃত্যু দেখায়। অঞ্চলে বলে দেখায়। ছেলেরা গেছে, ছেলের ঘরে বললো বুড়ি মৃত্যু, বুড়ি মারা গেছে। কতটা জরুরি বৃদ্ধ ভাতাটা ওনার জন্য? ওর জন্য তো আজকে দিলে আজকে ভালো। কি কি সমস্যা রয়েছে? শারীরিক সমস্যা বাদেও কিভাবে থাকে? একা থাকে? একাই থাকে বুড়ি, একা। বুড়ির ডাক্তারি খরচা লাগে, ওষুধ খরচা লাগে, বুড়ি তো একাই। তো একজন প্রতিবেশী হিসেবে কি চাইছেন আপনি তাহলে? বুড়ির ভালো চাইছি আমরা, বুড়ির এগুলা দিলে তো বুড়ির ভালো। কেন আপনাদের পাড়াতে তো দুয়ারে সরকারও হয়ে গেল, সেখানেও পাইনি? সেখানেও পাইনি, সেখানেও দিছে। বুড়ি আমগো সাথে যাইও দিছে, তারপর বুড়ির মেয়ে দিছে, ছেলেরা দিছে, বউরা দিছে, তাও হয় না।